নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তরকা রান্না করব। সেই তরকাটা কি করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তার সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন তরকার জন্য কি কি নিয়েছি উপকরণ। এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সঙ্গে এখানে তরকা মশলার প্যাকেট আছে। আর তরকার ডাল আমি দেখেন ভিজিয়ে পুরো ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তার সঙ্গে আরো একটা বড় সাইজের টমেটো কুচি, কাঁচা লঙ্কা আছে। তা দেখুন কিভাবে তরকারিটা আমি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজ পুরো ভিডিওটা শেয়ার করছি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা, কুকারে বসিয়ে দিচ্ছি তরকাটা, পুরো 3-4টে সিটি মেরে নেবো আমি। দেখুন সিটি পড়ে গেছে। দেখুন কড়াইটা বসিয়ে দিচ্ছি, 4টে সিটি কুকারে দিয়ে নিয়েছি ডালে। এবার কড়াইটা গরম হোক। দেখুন কড়াই গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে ডিম দুটো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। ডিমের পুরো ভুজিয়াটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি এবার তুলে নেব। সবসময় ডিমটাকে ভালো করে ভেজে নেবেন, যাতে কোনো গন্ধ। ওই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। বাকি সব আদা রসুন কুচি এগুলো দিয়ে দেবো। রসুন কুচি, আদা কুচানো, এটা দিয়েও একটু ভালো করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আমি সবসময় তাই বলি যে মশলা ভালো করে ফ্রাই করবেন। আর যেহেতু আদা রসুন একসঙ্গে দিলাম, এর কাঁচা গন্ধটা যাতে কেটে যায় সেটাই ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা ছেড়ে এটাও দিয়ে দেবো। এটাও দিয়ে একটু ভালো করে নাড়বো। সামান্য ধনের গুঁড়ো 1 চামচ মতো দিলাম। সামান্য গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। দিয়ে মশলাটা ভালো করে ফ্রাই করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। তার উপর আমি কী দেবো, এটা কাসুরি মেথি। এটা দিলে আরও এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা কী বলবো, একবার এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আর গরম মশলা তো সেটা তো আছেই, কাসুরি মেথিটা অবশ্যই দেবেন। প্যাকেটের যখনই এই তরকার প্যাকেট কিনবেন ওর সঙ্গে পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেথি শাকটাকেই শুকিয়ে এটাকে বলে কাসুরি মেথি। কম বেশি আপনারা সবাই জানেন, আমিও জানি। এইভাবে অবশ্যই। আর মশলা সবসময় ভালো করে ফ্রাই করবেন তরকার। দেখেন মশলাটা আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার এই ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বাকি যে তরকা ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি এটাও দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। সামান্য জল দেবো, এতে বেশি তো জল যাবে না। মশলাটাই হচ্ছে ফ্রাই করাই হচ্ছে মেন। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর তরকার সঙ্গে রুটি, পরোটা, লুচি। দেখেন আমি এটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার বাকি এতে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব। পুরো কমপ্লিট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার নামানোর আগে দেব 1 চামচ ঘি। আর ধনেপাতা তো একটু সামান্য দিতেই হয় বন্ধুরা, সেটা না দিলে তো ভালো লাগে না। তো সেটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখেন এতে বেশি একদমই জল যাবে না, তরকা একদম গাঢ় গাঢ় হবে। তবে দেখুন পুরো তরকাটা আমার পুরো কমপ্লিট। এবার নামানোর আগে আমি এখানে কী দেবো, আমুলের 1 চামচ দেশি ঘি দেবো। দেখেন ঘিটা অবশ্যই দেবেন, ঘিটা দিলে সুস্বাদু একদম বেড়ে যায়। আর তার সঙ্গে কী দেবো, ধনেপাতা তো একদম মাস্ট, একদম শীতের দিনে। আর গরম গরম তরকার সঙ্গে পরোটা, লুচি কি রুটি ভীষণই ভালো লাগবে খেতে বন্ধুরা। আমি যেভাবে বানিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের তো ভালো লাগবেই, আমার একার ভালো লাগাতে তো হবে না। তরকাটা আমার পুরো কমপ্লিট। এবার এর সঙ্গে দেখেন কড়াই বসিয়ে দিচ্ছি। তরকা তো পুরো কমপ্লিট, সেটা তো দেখালামই আপনাদেরকে। এবার তার সঙ্গে তরকাটা শুধু খাওয়া যায় না, তার সঙ্গে লুচি বানাবো। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা দেখেন গরম হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দেখেন তেল গরম হয়ে গেছে। এবার লুচিগুলো এক এক করে ভেজে নেব। দেখুন আমার লুচিগুলো ভাজা কমপ্লিট। বন্ধুরা দেখুন লুচি আর তরকা তো বানানো দেখালামই। এবার এটা খেয়ে দেখায় কেমন লাগছে।
আমার কাছে তো ভালো লাগছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আমার জ্যাকিকে দেখে নেন, জ্যাকি পাশে এসে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্যে। কেমন করছে, ওকে এখনও দিইনি খেতে, আমি আগে খাবো এবার ওকে দেবো। অবশ্যই লাইক শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।